গত কিছুদিন থেকে আপনারা অনেকেই এই প্রশ্নটি বারবার আমাকে করছেন যে আসলে আপনাদের ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসছে, কিন্তু আপনাদের ইনকামগুলো কিন্তু একদমই 1 সেন্ট 2 সেন্ট কোনো কোনো ক্ষেত্রে $1 হচ্ছে, তারপরও সেটি অনেক ভিউজ আসার পরে। তো বন্ধুরা, আপনাদের বেশি যে বিষয়টি প্রশ্ন করছেন সেটি হলো আপনাদের ভিডিওতে 100K 200K 300K 500K পর্যন্ত ভিউজ চলে আসছে, কিন্তু আপনাদের ইনকামগুলো তেমন একটা বাড়ছে না। তো বন্ধুরা, কেন আপনাদের ইনকামগুলো বাড়ছে না, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর এই বিষয়টি সম্পর্কে এমন 5টি টপিক আমি উল্লেখ করব, যে 5টি টপিকের মধ্যে সর্বশেষ টপিকটি আছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। অবশ্যই এই 5 নম্বর টপিকটি আপনারা মিস করবেন না, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনাদের ভিডিও থেকে বেশি পরিমাণ ইনকাম না আসার প্রধান যে কারণটি হতে পারে সেটি হলো অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট আপনারা তৈরি করছেন না। তো বন্ধুরা, অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট বলতে ফেসবুক যে বিষয়টিকে বোঝায় সেটি হলো আপনি যে জাতীয় কন্টেন্ট তৈরি করছেন এই কন্টেন্টগুলো অ্যাড প্লেস করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, বা আপনার এই ভিডিওর মধ্যে অ্যাড প্লেস করলে তেমন একটা বেনিফিট হবে না অ্যাডভার্টাইজার কোম্পানির, তাই এই কন্টেন্টগুলোকে অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট বলা হয় না। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছেন এই কন্টেন্টগুলোর মধ্যে যাতে করে এমন টপিকের ভিডিও আপনি তৈরি করবেন, এই ভিডিওগুলোর মধ্যে যাতে করে আপনার যারা অডিয়েন্স আছে তারা কোনো কিছু বিষয় বুঝতে পারে, অথবা আপনি এমন একটি নির্দিষ্ট বিষয়কে ফোকাস করে ভিডিও তৈরি করবেন যাতে করে এই বিষয় রিলেটেড যারা অ্যাডভার্টাইজার কোম্পানি আছে বা যারা ফেসবুকের মধ্যে অ্যাড রান করে তারা যাতে আপনার ভিডিওটি খুব ভালোভাবে সিলেক্ট করতে পারে, এই বিষয়টি কিন্তু উল্লেখ করে আপনার ভিডিওগুলো তৈরি করতে হবে। তবে কিন্তু আপনার ভিডিও থেকে বেশি পরিমাণ ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। নতুবা আপনার মন চাইলেও যে কোনো একটি টপিকের ভিডিও তৈরি করলেন, অথবা দেখা গেল আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যেতে যেতে আপনার মনে হলো একটি ভিডিও তৈরি করা উচিত, তখন আপনি আপনার পকেট থেকে ফোনটি বের করে জাস্ট তার একটা ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলেন। এই সব ভিডিও থেকে কখনোই কিন্তু আপনার ইনকাম জেনারেট হবে না। আপনাকে নির্দিষ্ট একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কিন্তু প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনারা এই কাজগুলো প্রতিনিয়ত করতে থাকেন তবে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং আপনি কিন্তু দ্বিগুণ পরিমাণ ইনকাম ফেসবুক থেকে করতে পারবেন। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো রেস্ট্রিক্টেড ক্যাটাগরি। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে এমন কিছু ক্যাটাগরি আছে যে ক্যাটাগরির ভিডিও আপনি যদি তৈরি করেন ফেসবুকের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। এর মধ্যে যে বিষয়টি আছে সেটি হলো আপনি যদি আপনার ভিডিওর মধ্যে কোনো মিস ইনফরমেশন দেন বা সমাজের মধ্যে এমন কোনো বিষয় নেই, সে বিষয়টি নিয়ে আপনি আপনার নিজের ইচ্ছে মতো করে ভিডিও তৈরি করছেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই ভিডিও থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। অথবা দেখা গেল কোনো একটি বিষয় ঘটে গিয়েছে, সেই বিষয়টির মূল যে বিষয় আছে সেটি আপনি প্রচার না করে আপনার মন গড়া কিছু কাহিনী অথবা আপনার মন থেকে কিছু কাহিনী বের করে সেই কাহিনীর সাথে অ্যাটাচ করে এরকম ভিডিও যদি আপনি তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে কিন্তু ইনকাম জেনারেট খুবই কম হয়। অথবা 18+ কন্টেন্ট আছে। 18+ কন্টেন্ট বলতে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যেসব ভিডিওর মধ্যে সেক্সুয়াল বিষয়ের দৃশ্যগুলো আপনি দেখান, অথবা আপনার ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় দেখান যেগুলো আসলে 18+ যে বিষয়গুলো আছে সেগুলোকে নির্দেশ করে, এই বিষয়গুলো কিন্তু কখনোই আপনাকে করা যাবে না। এই বিষয়গুলো যদি আপনি আপনার ভিডিওর মধ্যে করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে আপনি কখনোই বেশি পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন না, বা আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসলেও আপনার ইনকামগুলো কিন্তু একদমই কম হবে। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনি যদি আপনার ভিডিওর মধ্যে বেচা কেনা হবে বা কোনো একটি পণ্য বিক্রয় করা হবে এই জাতীয় কোনো বিষয় আলোচনা করেন, অথবা আপনার টাইটেলের মধ্যে যদি এই বিষয়গুলো উল্লেখ থাকে আপনার একটি পণ্য বিক্রি হবে বা কোনো একটি পণ্যতে বিশাল অফার ছাড় আছে, এই জাতীয় যদি কোনো বিষয় থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো থেকে ইনকাম কিন্তু একদমই কম হয়ে থাকে। অথবা আপনি কোনো একটি ভিডিওর মধ্যে দেখাচ্ছেন কোনো একটি প্রোডাক্টের বিস্তারিত বিষয়গুলো, এই প্রোডাক্টটি কীভাবে কাজ করে, কিভাবে এটি ব্যবহার করতে হয়, কিভাবে কোথায় থেকে কিনবেন, এর দাম কত, এই জাতীয় যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো কিন্তু একদমই অ্যাড কম আসে। কেননা এই ভিডিওর মধ্যে অলরেডি কিন্তু একটি প্রোডাক্ট সম্পর্কে কথা বলা হচ্ছে, যার ফলশ্রুতিতে অ্যাডভার্টাইজার যারা কোম্পানি আছে সেই অ্যাডভার্টাইজার কোম্পানিগুলো কিন্তু এই ভিডিওগুলোকে সিলেক্ট করে না তাদের অ্যাডগুলো রান করার জন্য, যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলোতে অ্যাড না আসলে আপনার ইনকামও কিন্তু কম হবে। তাই অবশ্যই যখন আপনি একটি ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর মধ্যে কোনো একটি প্রোডাক্ট বিক্রি করা হবে বা বিক্রি কেনা বেচা এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো যদি উল্লেখ না করেন, তাহলে কিন্তু আপনার ইনকামগুলো বেশি হবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো
কপি কন্টেন্ট আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই কপি কন্টেন্ট থেকে ইনকাম একদমই কম আসে। এক্ষেত্রে আপনারা অনেক সময় যে বিষয়টি বলে থাকেন সেটি হলো, আমি কপি কন্টেন্ট আমার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করি, ঠিক আছে, কিন্তু আমার ভিডিওতে কোনো প্রকার ইস্যু নেই, আমার সাপোর্ট ইনবক্সের মধ্যে কোনো ইস্যু নেই, আমার মনিটাইজেশনের মধ্যে কোনো ইস্যু নেই, আমার কোনো কপিরাইট ক্লেম নেই, কপিরাইট স্ট্রাইক নেই, কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন নেই, এই কোনো বিষয় নেই, কিন্তু তারপর আমার ইনকামগুলো কম হচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, আপনি যে কপি কন্টেন্টটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, এই কপি কন্টেন্টটি শুধুমাত্র আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন না, এই ভিডিওটি অনেকেই আছে যারা ফেসবুকের মধ্যে পাবলিশ করছে। কেননা আপনারা যে কপি কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন, বিশেষ করে আপনারা কিন্তু চাইনিজ অ্যাপসগুলোকেই টার্গেট করে থাকেন, যার ফলশ্রুতিতে একই ভিডিওগুলো বারবার ফেসবুকের মধ্যে আপলোড হয়, যার ফলশ্রুতিতে ফেসবুক বুঝতে পারে যে আসলে আপনিও স্প্যাম করছেন ফেসবুকের মধ্যে। এই ক্ষেত্রে যারা এই ভিডিওগুলো একদম সর্বপ্রথমের দিকে আপলোড করে দেন, তাদের ভিডিও থেকে ইনকাম ঠিকই হয়, কিন্তু আপনি যখন সেই একই ভিডিও আবার আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন, তখন কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে এই ইনকামগুলো আর তেমন একটা বৃদ্ধি পায় না। তাই অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন, আপনি যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান, অবশ্যই নিজের কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি নিজের কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে কখনোই লাইফ টাইম আর্নিং জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, 5 নাম্বার এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ যে টপিকটি আছে সেটি হলো, ফেসবুকের মধ্যে নতুন কিন্তু একটি আপডেট চলে আসবে আগামী 12 তারিখে বা আগস্ট মাসের 12 তারিখে। এই অ্যানাউন্সমেন্টটি কিন্তু অলরেডি ফেসবুক করে দিয়েছে। আপনাদের যাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু আছে, আপনারা যদি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন ভিতরে প্রবেশ করেন বা যেখান থেকে আমরা ডলারগুলো দেখতে পাই, সেখানে যদি আপনি চলে যান, তাহলে দেখতে পাবেন আপনাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের মধ্যে লেখা আছে অ্যান আপডেট ফর ইনস্ট্রিম অ্যাড ইফেক্টিভ অন 11 আগস্ট। এই বিষয়টি অবশ্যই আপনারা অনেকেই খেয়াল করেছেন বা অনেকেই এখনও পর্যন্ত খেয়াল করেনি, বা অনেকের মনিটাইজেশনের মধ্যে এই অপশনটি কিন্তু এখন পর্যন্ত চলে আসেনি। তাই অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন, আপনি যদি ফেসবুকের মধ্যে লাইফ টাইম আর্নিং জেনারেট করতে চান, আপনাকে কিন্তু অবশ্যই নিজের কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, আর অবশ্যই আপনাকে কিন্তু এলিজেবল ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তো এলিজেবল ভিডিও বলতে আসলে কী বোঝায়, বা এলিজেবল ভিডিওটি কী, এবং এই এলিজেবল ভিডিওর মধ্যে আবার কোয়ালিটি ভিউজ আসতে হবে। যদি আপনার ভিডিওর মধ্যে কোয়ালিফাইড ভিউজ না আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আবার এই ভিডিও থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এই কোয়ালিফাইড ভিউজ এটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমি এই বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করব, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওটি দেখে নিলে আপনারা বুঝতে পারবেন কোয়ালিফাইড ভিউজ আসলে কি। আর বন্ধুরা, আপনাদের ইনকামগুলো কম হওয়ার আরও যে একটি কারণ হতে পারে, সেটি হলো, আমি 5 নাম্বার যে বিষয়টি বলেছিলাম সেটি হলো ফেসবুকের সমস্যা। এই ফেসবুকের সমস্যা বা ফেসবুকের মধ্যে নানা ধরনের বর্তমানে আপডেটের কাজ চলছে, যার ফলশ্রুতিতে ফেসবুকের মধ্যে যে ভিউজগুলো আসছে, সেই ভিউজগুলো থেকে কত পরিমাণ ইনকাম হচ্ছে, এই ইনকামগুলো কিন্তু আপনাকে দিচ্ছে না। বিশেষ করে যারা কপি পেস্ট ইনকাম করছে, তাদের কিন্তু এই কপি পেস্ট ভিডিওগুলো থেকে যে পরিমাণ ইনকাম হওয়ার কথা, সেরকম কিন্তু ইনকাম হচ্ছে না। যারা একদমই নিজের ভিডিও তৈরি করছে, নিজের অথেন্টিক ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও তৈরি করার পর যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছে, তাদের ভিডিওতে কিন্তু মোটামুটি আগের মতোই ইনকাম হচ্ছে। এই বিশেষ করে এই সমস্যাগুলো হচ্ছে যারা কপি পেস্ট আগে পেজের মধ্যে করেছে, অথবা বর্তমানে আপনারা আপনাদের পেজের মধ্যে কপি পেস্ট করছেন, এই জাতীয় ভিডিওগুলোতে কিন্তু প্রবলেম হচ্ছে, এবং এই ভিডিওগুলো থেকে ইনকামগুলো কিন্তু একদমই কম আসছে। তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে লাইফ টাইম টিকে থাকতে চান এবং লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান, অবশ্যই কিন্তু আপনাকে এখানে নিজের ভিডিওগুলো পাবলিশ করতে হবে, এবং নিজের ভিডিওগুলো পাবলিশ করলে আপনি এখান থেকে লাইফ টাইম ইনকাম জেনারেট করতে পারবেন, নতুবা কিন্তু এখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।